হ্যালো গায়স, আজকে থেকে আপনারা আমার নিউ চ্যানেলে পাবেন কাপল ভিডিও। টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, টুইটার সর্বত্র আমাদের কাপল ভিডিও পাবেন, কারণ আমি কাপল হয়ে গেছি আজকের পর থেকে। আর আমার সাথে আমার পার্টনার, এই পার্টনারের আনবক্সিং করব আমি এখন। 1 2 3 ইয়েস! নাচ মেরি রানী, নাচ 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 মেরি। ডাকলাম দর্শক। দর্শক ডাকছো? হ্যাঁ, হইবে না, তোমার দিয়ে কিচ্ছু হইবে না। কি বলো? না হইলে আমি পয়সা কামাবো কি করে? আমি ভাইরাল হবো কি করে? আমি 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 ইনকাম করতে চাই, ইনকাম করতে চাই। করতে পারবা না। খুব তো বলছিলা যে কাপল ভিডিও বানাবা, টাকা রোজগার করবা, কিন্তু এইভাবে যদি কমর দুলাও মনে হইতাছে যে কমরই দুলতাছে না। শোনো, সুন্দর করে ভিডিও বানাইতে হইবে। তুমি যদি ভিডিও সুন্দর করে না বানাও, তুমি যদি পাগল ছাগল না হও, তাহলে তো টিকটকে ইনকাম করতে পারবা না। টিকটকে সব কিন্তু পাগল ছাগল থাকে। করতে হবে, আমাকে অনেক বড় হইতে হবে, অনেক বড় টিকটকার হইতে হবে। আমি পারবো, আমি প্র্যাকটিস করি। তুমি দেখো আমার প্র্যাকটিস হয় কিনা। হ্যাঁ দেখি, কমন তুলো। নাচ মেরি রানী, নাচ 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 নাচ। হয় নাই, মনে হইতেছে বালুক নাচতেছে, বালুক। মাথা ঘুরতেছে, অনেক কষ্ট। আহা, এইটুকুতে যদি হাঁপাইয়া যাও তাহলে টাকা ইনকাম করবা না কেমনে? করতে পারবা না। শোনো, ভালো কইরা মনে হইবে যে কমন নাই, খুইলে পড়তেছে এরকম। আবার ট্রাই করো। নাচ মেরি রানী, নাচ 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 নাচ। কি রে, নতুন বউরি নিয়ে এখানে দাঁড়িয়ে এগুলো কি করতেছোস? মা, তুমি তো বলছো সংসারে আয় উন্নতি করতে হবে, টাকা পয়সা কামাইতে হবে। আমরা টাকা পয়সা কামাইতেছি। এইটা আবার টাকা পয়সা কামানোর কি হইলো? হ্যাঁ, এটাই তো বর্তমানে টাকা পয়সা কামাই করার সবচেয়ে বড় পথ মা। আমরা রিলস করতেছি। হ্যাঁ মা, আসলে আমরা ছোট ছোট ভিডিও বানাইতেছি, ওই ভিডিওর মাধ্যমে টাকা আর্নিং হবে। এটা হচ্ছে একটা অ্যাপস, টিকটক অ্যাপস। আর আমি এখন যেটা করতেছি এটা নাম হইতেছে কাপল ব্লগস। মানে আমি আমার বৈধ বউয়ের সাথে আমি ব্যবসা করার একটা নতুন পথ বের করছি। আমরা যত নাচবো, যত গান করব, দর্শক দেখবে, ভিউ দিবে, লাইক করবে, কমেন্ট করবে, টাকা টাকা। হ্যাঁ মা, কাপল ব্লগাররাই কিন্তু ভাইরাল, আর টাকা ইনকাম হয় কিন্তু এখান থেকেই। কি তোর লেখাপড়া শিখাইছিলাম ভালো পথে ভালোভাবে ইনকাম করার জন্য, এখন তুই এইসব করতেছস? তাও আবার নতুন বউ নিয়া বউ ব্যবসা শুরু করছস? হ্যাঁ মা, তুমি আমাকে লেখাপড়া করাইছো, কিন্তু লেখাপড়া দিয়ে তো কিছু করতে পারি নাই। কত জায়গায় গেছি, আমার রেজাল্ট তো খারাপ ছিল না, আমার তো অন্য সব যোগ্যতা ছিল, অনেক জায়গায় গেছি, কিন্তু কেউ আমাকে একটা চাকরি দেয় নাই। ব্যবসার জন্য পর্যাপ্ত টাকা আমার কাছে ছিল না যে আমি ব্যবসা করব। আমি কি চেষ্টা করি নাই? আরে আমি খুব ভালো রেজাল্ট করছিলাম, তুমি বিশ্বাস করো, আমার এসএসসি এইচএসসি তে প্লাস ছিল, আমি একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছি, তারপর তো আমাকে কেউ চাকরি দেয় নাই। অথচ অশিক্ষিত, মূর্খ, শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই এখন এইসব করতেছে। তারা নিজেদের প্রফেশনের পাশাপাশি এইসব কাজ করে ইনকাম করতেছে। আমি খারাপ কি করছি? আমি বিবাহিত বউরে নিয়ে আমি কাপড় ব্লগ করতেছি, এটা বউ ব্যবসা না মা? বাজান রে, বুঝতে চেষ্টা কর। তোর বাবা একজন স্কুল টিচার ছিলেন, তোরে অনেক যত্ন করে ভালোবাসা দিয়ে আমরা লেখাপড়া শিখেছি। আমাদের অনেক স্বপ্ন ছিল তুই তোর বাবার আদর্শে জীবন ধারণ করবি, আর তুই যদি এখন এইসব করস, তাও আবার বোনিয়া, তো এলাকায় তোর বাবার মান ইজ্জত কিছু থাকবে? আমি এলাকায় মুখ দেখাবো কেমন করে? বাজান না বালা, বাজান এইসব করিস না, এইসব বাদ দে চিন্তা ভাবনা। তাহলে বাদ দিয়ে দেই, কি বলো, ডিলিট করে দেই? চুপ থাকো। উনি কি বুঝবে? উনি কি মডার্ন? তুমি মডার্ন, আমি মডার্ন। আমরা বুঝি মডার্ন কি? বিশ্বের প্রতিটা দেশে এইসব টিকটক চলে। আমেরিকায় সবচেয়ে বেশি টিকটকার, আর আমাদের দেশের অধিকাংশ ছেলেপেলেরা এখন টিকটক করে পয়সা ইনকাম করতেছে। কই, আমরা তো অন্য কিছু করতেছি না, আমরা টিকটক করতেছি। আমরা কি চুরি ডাকাতি কিছু করতেছি? মা তুমি আর না করো না। দেখো, আমার খুব শখ, ওরে খুব কষ্ট করে আমি রাজি করাইছি, ও রাজি হইতে চায় নাই, আমি ওর খুব কষ্ট করে রাজি করাইছি টিকটক করার জন্য। এখন আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমাদের এই সুন্দর ব্যবসায় তুমি হাত বাড়ায়ও না। না, আমি কোনোদিন ওইটা মেনে নেব না। বাজান রে শুন, তুই তোর বাবার আদর্শ ভুলে যাবি? তাছাড়া বৌমাকে দেশ তুই বিয়ে করতে গেছিলি, প্রস্তাব নিয়ে যে আমি গেলাম, বৌমার বাবা মা তো তোর কাছে বিয়ে দিতে রাজি হয়েছিল না, তুই বেকার বলে। শুধু তোর বাবা একজন শিক্ষকের ছেলে বইলা তারা তোর কাছে তাদের মেয়েকে বিয়ে দিছে। এখন যদি তুই বৌমাকে নিয়ে এসব করিস,
তোর শ্বশুর শাশুড়ি যদি জিজ্ঞাসা করে যে আপনার পোলায় আমার মেয়েকে নিয়ে এসব কী শুরু করছে, ইনকাম করে খাওয়াইতে পারে না, ভালো পথে চলতে পারে না, আমি তখন কী জবাব দিব? তাছাড়া একটা মেয়েকে বিয়ে করে সমস্ত দায়িত্ব তুই নিয়েছিস, তোর ঘাড়ে এখন ওর সমস্ত দায়িত্ব, মান সম্মান খাওয়া পড়া সব কিছুর দায়িত্ব তোর উপরে। এটা একটু বুঝতে চেষ্টা কর বাবা, এসব আর করিস না। চুপ থাকো মা, আমি বুঝতেছি বলে এসব করতেছি। এসব করতে পারলেই আমার বউরে আমি দামি দামি শাড়ি গহনা ফ্রিতে স্পন্সর এনে দিতে পারবো, সেগুলো পইরা পইরা আরো কাপল ব্লগ করতে পারবে। আর যদি কামাই রোজগার করতে যাই না, পেটে ভাতই ঠিক মতো ঢুকবো না। এই যে দুর্মূল্যের বাজার, এখন জিনিসপত্রের যে দাম, একটা মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে অনেক কষ্ট। কিন্তু টিকটকার, রিলস ব্লগার, এদের দেখো কাপল ব্লগার, ও মা গো মা, দুনিয়ার কত জায়গায় ঘুরে বেড়াইতেছে। কেন করতেছে? এই ব্লগ কইরা। আমি অনেক ভাইবা চিন্তা এই ব্যবসাটা দাঁড় করাইতেছি, তুমি এটা নিয়ে কোনো কথা বলো না। হ্যাঁ মা, আপনি আমাকেও ভুল বুঝছেন না। আমার স্বামী যেহেতু চায় আমাকে নিয়ে কাপল ভিডিও বানাবে, আমি তো আমার স্বামীর মতের বিরুদ্ধে যাইতে পারি না, তাহলে তো আল্লাহ পাপ দিবে। আর বলছি কি মা, আপনি কোনো চিন্তা করবেন না, টাকা ইনকাম করারই তো ব্যাপার, টাকা ইনকাম হবে। শোনেন, যারা টিকটক করে তারা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে, যেটা কি না একটা সরকারি অফিসারও ইনকাম করে না। সেই জন্য বলছি, আপনার চিন্তা কিসের, আপনার সংসার চললেই হলো। না বৌমা, না, এটা তুমি একদম ঠিক কথা বলো নাই, একদম না। তোমার শ্বশুর যে কি মানুষ ছিলেন, কি আদর্শবান, সেটা যদি তুমি জানতে, তুমি এসব কথা বলতে না। আমার সন্তানরা আমি মানুষ করতে পারলাম না মনে হইতেছে। ঠিক আছে, তোরা যা খুশি কর, তোর সাথে আমি আর কোনো কথা বলবো না, আমি যাই। মাগো মাগো মা মা, তোমার একটা রিকোয়েস্ট করি মা, আমার কথাটা একটু রাখো। কি? মাগো শোনো, তুমি চাও না তোমার পোলা বড় হোক? হ্যাঁ চাই বলে তো তোরা লেখাপড়া শিখাইছি। মাগো, আমি শুনছি বা দেখছিও, বুড়া মানুষরা যদি কোমর দোলায় নাচে, একটু কান্নাকাটি করে দুঃখের গান গায়, একটা চা বানাই স্বামীর জন্য। মা তুমি আসো, আমার সাথে টিকটক করবা, মা আসো। ফাজিলের দল, ফাজলামি করতেছিস না আমার সাথে? ফাজলামি মারলো। আরে তাতে কি হয়েছে, টাকা ইনকাম করতে পারবা। শোনো, পাইছি, ভিউ হওয়ার মতন একটা ক্লিপ পাইয়া গেছি। তোমার মাঝে তোমার থাপ্পড় মারলো, আমি তো ভিডিও করে ফেলাইছি, ভাইরাল হয়ে যাবে। ক্যাপশন দিমু, মা কিসের জন্য ছেলেকে মারলো, টিকটকের জন্য। চলো 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 চলো। ওইটা না, ওইটা না, এখন অন্য অন্য কিছু। কোনটা? এইবার হচ্ছে দামি উঙ্গার। এটা কি? এটা একটা ট্রেন্ডিং গান, এরকম করবা। দেখি দামি উঙ্গার। আচ্ছা দেখি, হ্যাঁ দেখো। হ্যাঁ মহিষের মতো না, মহিষের মতো না, সুন্দরভাবে স্মাইল। দামি উঙ্গার। ফার্স্ট পেমেন্ট তুলতে যেতেছে আজকে। আরে ভিউ সেই। কি অবস্থা, ভালো আছিস নি? ভালো আছিস তুই? আরে ভালো আছি, ভালো আছি মানে অনেক ভালো আছি। কি হইছে তোর? তোর কি অবস্থা? আমিও ভালো আছি। একটা ব্যাপার শুনলাম, তুই নাকি বিয়া শাদী করছস। যদিও বিয়া শাদীর কথা শুনে খুব খুশি হয়েছি, কিন্তু আবার একটু চিন্তাও করলাম, এই বয়সে এই অবস্থায় প্রতিষ্ঠিত হওয়া ছাড়া বিয়া শাদী করলে আমার মতো একটা ভুল করে ফেলছস তুই আসলে। আরে মায়ে পছন্দ করে একটা মেয়ের বিয়ে করাই দিছে, তাই কাউরে জানানোর সুযোগ পাই নাই। বিয়া শাদী করছস ভালো কথা, কিন্তু এই অবস্থায় বিয়া শাদী করা উচিত হয় না। যেমন দেখ, আমি প্রতিষ্ঠিত হওয়া ছাড়া বিয়ে করছি, আজকে সবার মুখ থেকে কত ধরনের কথা আমার শুনতে হইতেছে। একজনে এইটা বলে, আরেকজনে আরেকটা বলে। শ্বশুর বাড়িতেও তেমন মান সম্মান নাই আমার। তোর এই বয়সে এই সময়ে আসলে বিয়ে শাদী করা উচিত হয় না, একটু প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল তোর। তোমার মতো বলো দামি না, তুমি বিয়ের পরও প্রতিষ্ঠিত হইতে পারো নাই, আগেও না। অথচ আমি বিয়ের দিন থেকে প্রতিষ্ঠিত হওয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার সিঁড়ি চড়তে চড়তে আমি এখন অন্য জায়গায় চলে গেছি। বিয়ের রাত থেকে বইয়ের কপালে আমি ভাগ্যবান হয়ে গেছি, ভাগ্যবান হয়ে গেছি। তুই কেমনে ভাগ্যবান হইলি? তোর শ্বশুর বাড়ির লোক অনেক বড় লোক নাকি? এরা কি তোর যৌতুক টৌতুক দিছে? আরে না, তাইলে বিয়ের দিন রাত থেকে আমি আমার বউয়ের সাথে কাপড় ব্লগ করি, টিকটক করি, তারপরে কি করি জানোস, রিলস বানাই, ইউটিউবিং করি। এমন কোনো সোশ্যাল মিডিয়া নাই, থ্রেড, ইনস্টাগ্রাম, টুইটার, ভিগো লাইভ সব করি। আর ফলশ্রুতিতে এই যে আজকে আমাদের প্রথম পেমেন্ট ঢুকছে। আমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যাচ্ছি, আবার 20,000 টাকা একজনে অ্যাডভান্স দিচ্ছে মিষ্টির দোকানের ফিতা কাটার জন্য, ওগুলো করতে যেতেছি, বুঝছস? কি করস তুই? তুই কাপল ব্লগ করস, ভিডিও করস, ভিগো লাইভ করস, এগুলো তো করা উচিত না বন্ধু। এই যে দেখ, মানুষে যে উল্টাপাল্টা কথা বলবো তো করে নিয়ে, তখন তুই এই কথাবার্তা তুই কেমনে থামাবি ক? আজকে গত পরশুই তো আমি একটা কথা শুনলাম যে তোর আর তোর বউরে নিয়ে,
তার মানে এই সমস্ত কথাগুলোই মানুষ মনে দোয়ানে আলোচনা করতে আসছিল। এটা করা উচিত হয় না রে তোর। হিংসা হিংসা এগুলো তো হিংসা, এর বাইরে কোনো কিছুই না। যখন দেখছে আমি আমার বউরে নিয়ে সুখে আছি, শান্তিতে আছি, 2 হাত ভরে টাকা কামাইতেছি, তখন তাদের হিংসা হইতেছে। টাকা তো পরে রাস্তায় বেরোলে সবাই আমাদের দেখে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাজের জন্য ডাকে, আমাদের ফিতা কাটতে ডাকে, তারপরে আমাদের বাচ্চা হইলে বাচ্চার ছুটিতে ডাকে, খাতনার অনুষ্ঠানে ডাকে, সব জায়গায় ডাকে, বুঝছস? ভাই তুই যত কথাই কস, আজকে 2টা টাকা পাইতে আসস, কিন্তু তোরে নিয়ে যে মানুষের 2000 কথা শোনাইতে আছে, এটা তুই চিন্তা করস? একটু ভালো করে ভাব। আজকে তোর ফ্যামিলি যে মানুষগুলো আছে হেরা কিভাবে নিতে আছে বিষয়টা। আজকে আমি তোর ভাই বন্ধু হিসাবে হয়তো বা তোর একটু বুঝাইতে আছি, কিন্তু অনেক মানুষ আছে তোর পিছনে গুটি করতে আছে, তোর অনেক ঝামেলা করতে আছে। এই জিনিসগুলো একটু ভাব। তোর মান সম্মান কিন্তু নাই, তোর বউরে নিয়ে অনেক মানুষ অনেক উল্টাপাল্টা কথা বলবে। আচ্ছা ভালো বুদ্ধি তুই আমার দেশ নাই, কিন্তু আমি তোর একটা ভালো বুদ্ধি দিয়ে যেতেছি। শোন, তুইও আমার পথে হাঁট, যা যা শিখানোর আমি তোরে শিখামো। তুই যদি আমার পথে হাঁটিস তাহলে তোর বউরে নিয়ে তোর আর অভাবে থাকতে হবে না, তোর কোনো কষ্ট করতে হবে না, তোরও টিয়া টিয়া। ধর বেটা, আমি তোর মতো বউ ব্যবসা করতাম না। এই সমস্ত অনলাইনে বউ ব্যবসা কইরা আমি টাকা পয়সা ইনকাম করতে চাই না, এগুলো সব হারাম। সর্বপ্রথম বিষয় হচ্ছে তুই তোর বউর পদ্মা নিশ্চিত করা। তুই তোর বউরে বেপদ্দা বানিয়ে আজকে টাকা পয়সা ইনকাম করতেছস, আর তুই আমার ওই বুদ্ধি দিতেছস। তুই থাক, তোর বুদ্ধি দিলে ফালতু কোথাকার। হ্যাঁ ঠিক আছে। আরে ভালো কথা তো, এই সব কথা যদি বউরে একটু হিজাব পরায়া টিকটকে কই সারি নীতি কথা, আরো ভিউ। ইয়েস, আগে টাকাটা তুলি, মিষ্টির দোকানের টাকাটা অ্যাডভান্স নেই, তারপরে। হ্যালো ভিউয়ার্স, আমার ভালোবাসার মানুষ কারা কারা আছে এখনই প্রমাণ হয়ে যাবে। আমার কিন্তু একটা নতুন মিউজিক ভিডিও রিলিজ হয়ে গেছে। ওই গানে আপনারা যারা যারা টিকটক ভিডিও বানাবেন তাদের প্রত্যেকের ভিডিও ফর ইউতে যাবে, ফর ইউতে। আর আমি প্রত্যেকের আইডিতে গিয়ে একটা একটা করে কমেন্ট করে আসব। আমি কথা দিচ্ছি আপনাদের আইডিতে লাইভে আছি। ও আচ্ছা আচ্ছা, কর কর কর। আমি আপনাদের আইডিতে গিয়ে প্রত্যেকের আইডিতে গিয়ে কমেন্ট করে আসব। জলদি জলদি আমার মিউজিক ভিডিওতে ভিডিও বানিয়ে আসেন। তো লাইভটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই দেখো না, এই যে কতগুলো টাকা স্পন্সর। এই ওয়েট, দাঁড়াও, আমার একটা কল আসছে। হ্যাঁ বাচ্চি সাহেব বলেন। কি আপনার শোরুমে আমাকে দিয়ে উদ্বোধন করাবেন? আমাকে আমাকে বলছে কেন কেন? আপনারা যে টিকটকার সুমাইয়া কোথায়? আপনি না সবসময় তাকে দিয়ে উদ্বোধন করান। কি আপনি দেখছেন যে আমাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে? আমি ছিলাম সাথে। ও না না, ওটা আমার অ্যাসিস্ট্যান্ট, আমার সাথে যেটা ভিডিও বানায়। হ্যাঁ বুঝছেনই তো। না না, আমি বিবাহিত না। জি জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়েন। 50,000 অ্যাডভান্স করে দিয়েন। আচ্ছা আচ্ছা, বাদ বাকি কাজের শেষে। ওকে বাচ্চা সে, ওকে ভালো থাকবেন। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। 50,000 অ্যাডভান্স করব? তুমি যেখানে সেখানে এসে কথা বলো কিসের জন্য বলো তো? তোমার কি কমন সেন্স নেই? আর তুমি আমার অ্যাসিস্ট্যান্ট বললা কেন? আমি তোমার স্বামী না? হ্যাঁ, সবাইকে যদি বলি যে আমি বিবাহিত বিবাহিত তাহলে তো আমাকে নিবে না। শোনো, এই ক্লায়েন্টদেরকে একটু অন্যভাবে করে হ্যান্ডেল করতে হবে, বুঝোই তো? বুঝেছি। তাই যদি হয় তুমি সারা জীবন অবিবাহিত থাকো, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। দিন শেষে রুমের ভিতরে তো আমরাই স্বামী স্ত্রী। এই আমাদের ভিডিও কিভাবে ভাইরাল হয়ে গেছে দেখছো? আমি তোমাকে বলেছিলাম না, পাগল হতে হবে। টিকটকার হতে গেলে পাগল হতে হবে। পাগল না হলে তোমার ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না। এই মজার কথা কি জানো? একটা মিষ্টির দোকান উদ্বোধনের জন্য এই যে এখানে 20,000 টাকা আমাকে দিছে। আর 20,000 কেন নিয়েছো অ্যাডভান্স বলো তো? তোমাকে বলেছি না 50,000 টাকা নিচে অ্যাডভান্স নিবেই না। এমন করে বললো। আর শোনো না, বলছে তোমাকে যাইতে, তোমাকে অবশ্যই যাইতে হবে। আমি বললাম আমি আসি সাথে। বলে আপনি তো সাথে আসবেনই, আপনার বইয়ের গ্ল্যামার বেশি, ওইটা একটু ফিতা কাটলে ভালো হবে। আর শোনো না, ওই যে আরেকটা লোক আছে না টিকটক করতে, তোমার সাথে ব্লগ করতে চাইতো এক সময়, ওনার সেলুন দিছে। নাপিতের দোকান দিয়ে এত বড় লোক হয়ে যাবে, আমরা নাপিতের দোকান দিব না? আরে দিব তো, আরো কিছু টাকা আর্নিং করতে হবে। মনে করো কিছু টাকা জমিয়ে তারপরেও আমরা একটা পার্লার দিব, বিউটি পার্লার, ঠিক আছে? সেখানে নাম হবে উর্মি পার্লার। কতগুলা টাকা দেখতে পাইছো? এই টাকাতে কিন্তু তোমার আবার ভাগ নেই। কষ্ট কিন্তু আমিই করি। ভিডিও আপলোড দেওয়া, ভিডিও বানানো কি করে আমি করি। আমার দৌলতে কিন্তু তুমি ভাইরাল হয়েছো। ওই তোমার টাকা আমার টাকা একই। এখন কি লাইভ করবা আবার? হ্যাঁ লাইভ করবো। করো কথা বলবে না। আচ্ছা চুপ। আর তোমার থতমাটা দেখালে ভিউয়ার্স কমে যায়। তুমি এখানে আসবে না লাইভে, ওকে?
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা আমার নতুন আরেকটা আইডি, সেখান থেকে আমি লাইভে চলে আসছি। তো আপনাদের নতুন একটা তথ্য দেওয়ার জন্য আমার নতুন একটা মিউজিক ভিডিও কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। এই বন্ধুরা, তোর কি মির্কি বেমারে ধরছে নাকি? আর ধুৎ, মির্কি বেমারে কেন ধরবো? আমি সুস্থ সবল মানুষ। এরকম এরকম করতেছিস যে? ও মাই গড, তুই না টিকটক শুরু করলি, রিলস শুরু করলি? হ্যাঁ ঠিক আছে, এই জন্য কি এভাবে ঢং ঢং করে নাচতে হবে? এইভাবে যদি তুমি না করো, তুমি যদি ঢং না করো, মানুষ কি তোমাকে দেখবে? শোনো, স্বাভাবিক মানুষ তো স্বাভাবিক মানুষের মতো থাকবে, কিন্তু আমরা যে টিকটক করি, আমরা যে রিলস করি, আমাদের একটা ব্যক্তি সত্তা আছে, ব্যক্তিগত পরিচয় আছে। এই যে নাচা নাচি, অঙ্গভঙ্গি, এগুলোই তো আমাদের পরিচয়। তার মানে তুই কি বলতে চাস যে টিকটকার যারা, ওরা কি মানুষের পর্যায়ে পড়ে না? মানে ওদেরকে কি অন্য আরেকটা কিছু বলবে? মানুষ তো, কিন্তু একটু ব্যতিক্রমী মানুষ। শোনো, তোমরা যদি স্বাভাবিকভাবে চলাচল করো, স্বাভাবিক ভিডিও করো, মানুষ তো গতানুগতিক ভাববে। দৃষ্টি আকর্ষণের জন্য, নিজেকে ভাইরাল করার জন্য আমাদের এমন কিছু করতে হবে যেটা জীবনে আমার সাথে ঘটেই নাই। ধরো, আমি আমার বুড়া দাদি, হাঁটতে পারে না, চলতে পারে না, কথাও কইতে পারে না, তার দিয়েও টিকটক করি। কেন টিকটক করি? যাতে করে দর্শক দেখে মৃত্যু পথযাত্রী মানুষ কবরে শুয়ে রইছে, ওইখানে গিয়ে টিকটক করি। অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি বলি, আজকে আমি আমার বন্ধুর বাবার কবরে এসেছি, আপনারা দোয়া করবেন। কেন করি? ভিউয়ের জন্য করি। এই জন্যই নাচানাচি কইরা নিজেদের ব্যক্তির সত্তাটা পরিচয় দেওয়ার জন্য আমরা এখন টিকটকার। কিন্তু বন্ধু, সব ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু টিকটক তো আমিও করতেছি, কোনোভাবে ভিউ হচ্ছে না, ভাইরাল হইতে পারতেছি না। এখন আমি কি করি? আমি বড় টেনশনে পড়ে গেছি রে বন্ধু। ফ্যাক্টর, টিকটক ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর শুনছস? এক্স ফ্যাক্টর মানে হইতাছে আলাদা কিছু থাকতে হবে মানুষের লাইফে, সেটা থাকলে মানুষ গেইন করে। আর টিকটকের ক্ষেত্রে হইতাছে টিকটক ফ্যাক্টর থাকতে হবে। তোর বডিতে টিকটক থাকতে হবে, চোখে মুখে নাকে কথায় সব জায়গায় টিকটক থাকতে হবে, তাইলে গিয়ে তুমি টিকটকে ভাইরাল হবা। এগুলার কিছুই তোমার মধ্যে নাই। তাহলে কি তুই বলতে চাস আমি এখানে টিকটক লিখবো, এখানে টিকটক লিখবো, সব জায়গায় টিকটক লিখে রাখবো? না। মানে টিকটকের শিল সাপ্পর এগুলো সব জায়গায় দিয়ে দিব বডিতে? এটাই তো ভুল। মানুষ তোমারে দেখে শিখবো, মানুষ তোমার ছবি নিয়ে গেঞ্জি বানাইবো, টিকটক ফ্যান ক্লাব বানাইবো। যেমন আমাকে নিয়ে অলরেডি এই প্রত্যন্ত অঞ্চলে টিকটক ফ্যান ক্লাব শুরু হয়েছে, সৈকত ভাই টিকটক ফ্যান ক্লাব। তোমার নিয়ে হবে না। শোনো, আমি তোমার কিছু বুদ্ধি দেই। টিকটক করতে হইলে বেশভূষায়, ড্রেসে দেখ, এই যে দেখ, আমি এই যে একটা সাধারণ শার্ট আমি অসাধারণ বানায় ফেলাইছি। এই যে দেখ, এইখানে একটা পকেট দিছি, এই পকেটের কোনো দরকার আছে? দরকার নাই। তারপরে এইখানে একটা চেন দিছি, এইখানে চেন দিয়ে কি কাজ হবে? চেন তো থাকে মানুষের প্যান্টের জিপার, ওইটা দিয়ে কাজ হয়। এখানে তো আর কিছু নাই, কিন্তু তারপরও দিছি। কারণ কি? এইটা খুইলা, এই দেখ, এইটা এভাবে খুইলা দিয়া এমনি হাতা দিয়ে নাচাবো। তারপরে এই যে এইটা, এত বড় পকেটের কি দরকার? কোনো দরকার নাই। আমার শীতকালের সোয়েটার কাইটা এই পকেটটা বানাইছি, যাতে করে একটু আলাদা লাগে। তুই খেয়াল করে দেখবি, বিশ্ববিখ্যাত টিকটকার যারা আছে তারা কিন্তু আলাদা। বন্ধু, তোর কথা শুনে আমি টিকটকার হতে গেলাম, কিন্তু এখানে তো কোনো রিচ ভিউ কিছুই হচ্ছে না। এখন আমি কি করি? তুই আমাকে সঠিক একটা পরামর্শ দে বন্ধু। আচ্ছা দোস্ত, তোরে আমি বলছিলাম সকাল বিকাল দুপুর রাত, মানে অ্যান্টিবায়োটিকের ডোজের মতো টিকটক ছাড়া। তুই কি ছাড়ছস? হ্যাঁ, আমি তো রেগুলারই ছাড়তেছি, কিন্তু ভিউ তো হচ্ছে না কিছুতেই। কি বলস? সকাল দুপুর বিকাল সন্ধ্যা টিকটক ছাড়তেছিস, অথচ ভিউ হইতেছে না? আমার তো একটু ধুমধুম করে ভিউ হইতেছে, প্রচুর স্পন্সর আসতেছে, টাকা পাইতেছে, ফিতা কাটতে যাইতেছি সব। বন্ধু, পায়া গেছি। কি পাইছস? তোমার এখন কাপল ভিডিও করতে হবে। কাপল ভিডিও করলে হু 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 কইরা তোমার টিকটকে রিচ বাড়বে। কাপল ভিডিও করবা, নিজেরা ভাইরাল হবা। যদি কোনো কারণে দেখতে পারতেছো তাতেও রিচ হচ্ছে না, একদম কাপড় খুলা ভিডিও করবা, নিজের লিঙ্ক ভাইরাল করবা, তাইলে তো তুমি ভাইরাল। কিন্তু আমি কাপল, আমার তো বউ নাই, বিয়ে করি নাই, আমি কাপল হব কিভাবে? তোর মাথায় কিছু নাই আসলে। এটাও একটা কথা। বন্ধু, তুই আমার হেল্প কর, আমি তোর মতো ভাইরাল হইতে চাই। প্লিজ তুই যেই করি হোক আমার হেল্প কর, কোনো একটা উপায় বের কর, আমি কি করতে পারি? আসলেই তো আমার বন্ধু ভাইরাল হইতে চায়, কিছু টাকা তো আমারও ইনকাম করতে হইব। ফ্রিতে জ্ঞান দিয়ে তো লাভ নাই। শোন, আমি তোর একটা ব্যবস্থা করে দিব। তোর কাপড় দরকার না? আমি তোরে কাপড় দিব, বন্ধুর জন্য বউ দিয়া দিব, বউ। আরে কস কি বন্ধু, তুই এত উদার মনের মানুষ, মানে তোর মতো মানুষই হইতে পারে না বন্ধু। শোন, তুই আমার বউরে নিয়া টিকটক করবি, ব্লগ করবি,
ইউটিউবিং করবি, সব করবি। আমার বউরে তোর জন্য উন্মুক্ত করে দিলাম, বুঝলি? ঠিক আছে বন্ধু, তোর প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এবার যাই, আমি প্রিপারেশন নিচ্ছি। ঠিক আছে, তোর সাথে আমি পরে দেখা করব। দাঁড়াও বন্ধু, তুমি যে চলে যাবা, আসল কথাটাই তো বলি নাই। শোনো, টিকটকার হইলে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্রিতে কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, প্রমোশন করো, হেল্প করো, ফ্রিতে করলে টিকটকার গ্রুপের রুলস ব্রেক হবে। তাই আমার বউ আমি তোমাকে দিচ্ছি ব্লগ করার জন্য, টিকটক করার জন্য, বিনিময়ে আমার বউয়ের স্পন্সর মানে ভাড়াটা দিবা না? শোনো, টিকটকের নিয়ম হইতাছে মিনি মাগনায় কোনো কিচ্ছু করা যাবে না, প্রত্যেকটা ক্ষেত্রে টাকা নিতে হবে। আমার বউর সাথে যদি তোমার ব্লগ করতে হয়, টিকটক করতে হয়, পার ডে তারে 5,000 টাকা করে দিতে হবে, আর নাইলে আমি গেলাম, আমার টাইম নাই। আরে বন্ধু দাঁড়া। যাস না বন্ধু, মানে আমার ভাইরাল হইতেই হইব। মানে তোর বউয়ের টাকা যত প্রয়োজন আমি ততই দিব, প্রয়োজন আমার জমি বাড়ি সব বিক্রি করে হইলে দিব। তুই কোনো টেনশন করিস না, টাকা নিয়ে আমি সব টাকা পরিশোধ করে দিব। এখন কিভাবে কখন দিতে হবে সেটা খালি আমাকে বল। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আগামীকাল অদ্য দ্বীপ প্রহরে তুমি আমার বাড়িতে আমার বউয়ের জন্য প্রথম দিনে টাকা লইয়া চলে আসিবে। তাহলে বিদায়, আমি আসি। না, টিকটকের মতো বিদায় নিতে হবে। আর কত কি শিখাইলে রে বন্ধু, আরো না জানি কত কি শিখি তোর বউয়ের কাছ থেকে। ঠিক আছে, ভালো থাকিস। এখন আমিও হব তোর মতো ভাইরাল রিয়াদ। কি করছো তুমি? ভিডিও এডিট করছি। আমাদের লাস্ট ব্লগের ভিউ কেমন হয়েছে? ভালো না, ডাউন। কেন যেন সবাই পছন্দ করছে না, আগে কত ভিউ হতো। আচ্ছা যাই হোক, অন্যভাবে তো টাকা আয় করতে হবে। আমি না আমার এক বন্ধুকে আজকে আসতে বলেছি, সে তোমার সাথে কাপল ব্লগ করবে। তোমার বন্ধুর সাথে আমি কেন কাপল ব্লগ করব? আরে সে তো আমার শিষ্য, সে আমার কাছ থেকে টিকটক শিখছে, আমার কাছ থেকে ইউটিউবিং শিখছে, ব্লগিং শিখছে। তার রিচ হচ্ছে না, তাই আমি তাকেই বলেছি যদি একটা কাপল ব্লগ করে। তখন সে বললো তার কাছে কোনো কাপল নেই। তো আমি বলেছি আমার বউ মানেই তো তোর বোনের মতো, তুই তার সাথে কাপল সেজে ব্লগ কর, তাই তাকে আসতে বলেছি। তুমি কি পাগল? হ্যাঁ, আমি এখন সেলিব্রিটি, আমি যদি তোমার বন্ধুর সাথে কাপল ভিডিও করি তাহলে তো দর্শক সব ওর পেজে চলে যাবে না? হ্যাঁ, তখন তো দর্শক ওকে আর আমাকে দেখতে পছন্দ করবে, তোমাকে তো পছন্দ করবে না। কিন্তু সে কিন্তু দিন প্রতি তোমাকে 5,000 টাকা করে দিবে। না, আমি ভিডিও বানাতে পারবো না। আমি তো এমনিতেই তোমার সঙ্গে বানাতে চাই না, কারণ এগুলো আমার পছন্দ না, ভিডিও টিডিও। তারপরে আবার তুমি আবার তোমার বন্ধু জুটাইছো। বাবু প্লিজ, 5,000 টাকা পার ডে। ও মাসে 10-15 দিন ভিডিও করবে, 10-15 দিন ভিডিও করলে মাসে 50 থেকে 75,000 টাকা। তুমি ভাবতে পারো, ঘরে বসে বসে ইনকাম। তাছাড়া আমি তো ওকে আসতে বলেছি, ও বোধহয় চলেই আসবে এখন। বানাতেই হবে? জি। তুমি খুশি? হ্যাঁ। তুমি চাও এটা হ্যাঁ। যে আমি অন্য একটা ছেলের হাত ধরে ডান্স করব, ভিডিও করব? তুমি খুশি? আরে বাবা, শুধু বন্ধুই তো, হাতই তো ধরবে। কত অভিনেত্রীরা করে না, তাতে কি সংসারে কিছু হয় নাকি? তাছাড়া আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ভালোবেসে ওর সাথে একটু কাপল ব্লগ করো। আচ্ছা ঠিক আছে, যাবো? আচ্ছা আসতে পারো। ওকে। বোমা, তুমি টিকটক করার জন্য বাহির থেকে পর ঢুকাইছো বাসার মধ্যে? হ্যাঁ আম্মা, কাপল ভিডিও বানাইতেছি, বুঝতে পারছেন? কাপল ভিডিও এইগুলোর যা ভিউ হয় না। চুপ করো বেহায়ামি। আমার ছেলে তোমাকে বিশ্বাস করতেছিল, তুমি ওর অগোচর একটা পরপুরুষ নিয়ে আসছো এখানে। ছি ছি ছি, তোমার লজ্জা করে না? লজ্জার কি আছে বলেন তো? শোনেন মা, মানুষ সেলিব্রিটি হওয়ার জন্য কত কিছু করে, আর আমি তো সামান্য আমার কাপলকে এই বাড়িতে নিয়ে আসছি, এতে সমস্যাটা কি আমি তো সেটাই বুঝতে পারতেছি না। শোনেন মা, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি রুমে যাবেন, রুমে গিয়ে নামাজ পড়বেন, আমাদেরকে দেখবেনও না। চুপ করো বেহায়ামি, মাথায় উঠে গেছো না? স্বাধীনতা পেয়ে গেছো, আমার পুলার যত দোষ তোরা মাথায় তুলছে। আমার ছেলে কোনোদিন ওইটা মেনে নেবে না। আমি আজকাল একটা এদার মেদার করেই ছাড়বো। আমি সৈকতের কাছে বিচার দিয়ে দেখিছে কি করে, আমার বিশ্বাস সে তোমাকে এটা শাস্তি দিবেই। সৈকত, সৈকত, সৈকত,
এদিকে কি হয়েছে মা? দেখ দেখ তোর বউর কাণ্ড। বাসায় পর পুরুষ ঢুকায় টিকটক করতেছে, লজ্জা শরম কিচ্ছু নাই, এর বিচার তুই করতে হবে। পরপুরে ঢুকাইনি তো মা, ও হচ্ছে আমার বন্ধু, আর আমি আমার বউকে ভাড়া দিয়েছি ওর কাছে। কি ভাড়া দিয়েছিস মানে কি? এই কুলাঙ্গার, তুই বউ ভাড়া দিয়েছিস কি বলছিস? হ্যাঁ তুমি একদম মডার্ন না, ব্যাকডেটেড মম, ব্যাকডেটেড। বর্তমান সময়টা কিসে? বর্তমান সময়টা হচ্ছে টিকটকের, ব্লগের। এই যে যেমন আমি আমার বউকে পার ডে 5,000 টাকায় ওর কাছে ভাড়া দিয়েছি, ও আমার বউয়ের সাথে কাপড় ব্লগ করবে, আর এই ফাঁকে আমি এনিমেল ব্লগ করব, বিড়াল নিয়ে করব, কুকুর নিয়ে করব, অজগর সাপ নিয়ে করব, হাড়ে কাছে যা পাবো সবকিছু নিয়ে আমি ব্লগ করব। তাতে কি হবে? টাকা টাকা। এই তুই ওর সাথে ঠিকঠাক মতো কাপড় ব্লগ করছে তো? আরে কিভাবে করব? তোমার মা যদি সব সময় ডিস্টার্ব করে তাহলে তো করতে পারি না। শুনেন মা, আপনার ছেলে আমাকে ভাড়া দিয়েছে, বুঝতে পেরেছেন? কারণ আপনার ছেলের সঙ্গে যখন ব্লগ বানিয়েছি তখন দর্শক ওটা অ্যাকসেপ্ট করেনি, কারণ আপনার ছেলের চেহারা খবিশ মার্কা, সেই জন্য তার সাথে নাকি আমাকে মানায় না। আপনার ছেলে নতুন করে একটা পেজ খুলছে, সেটা নিয়ে সে নিজে যে অ্যানিমেল ব্লগ দেয়, যে বিড়াল নিয়ে ব্লগ দেয়, ঠিক আছে? সে তার মতন করুক, আমি আমার মতো করতেছি, ডিস্টার্ব করেন না দয়া করে, ঠিক আছে? আন্টি আপনি কিচ্ছু মনে করেন না, আমি জাস্ট ওর সাথে ভিডিওই করছি, এর বাইরে কিছু। হ্যাঁ মা, ইউ ক্যান ট্রাস্ট হিম। আমি আমার বউকে বিশ্বাস করি, ও আমাকে অসম্ভব ভালোবাসে, তেমনি আমি আমার বন্ধুকেও খুব বিশ্বাস করি। ওরা দুজন আমাকে কখনোই ঠকাবে না। তুমি ওদের কাজে বাধা দিও না। এই তোরা মার কথা শুনিস না তো? মা তো শুরু থেকেই আমাদের এই কাজে বাগড়া দিয়ে আসছিল। তোরা টিকটক কর, তুমি ওর সাথে মাখো মাখো হয়ে টিকটক করবে, যাতে মনে হয় তুমি ওর কাপল, আমি এনিমেল ব্লগ করছি বিড়াল নিয়ে। মা চলো 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 বলছি, বিড়াল দিয়ে কামড় দিয়ে দেবো। চলো চলো চলো। কুলাঙ্গার কুলাঙ্গার। দেখো রোজ রোজ এভাবে টাকা দিয়ে প্রেম করার আমার ভালো লাগতেছে না। আমারও তো ভালো লাগছে না। তাহলে করছো কেন? কি করব, উপায় তো আর পাচ্ছি না। যদি নতুন কোনো কাপল তৈরি করতে পারি তাহলে ওকে ডিভোর্স দিয়ে দিব। আরে আমি আছি কিসের জন্য? আমাকে কি তোমার চোখে পড়ে না? আমি তোমার কাপল হব। চোখে পড়ে, কিন্তু কি করব বলো? আমি যদি এখন ওরে ছেড়ে দেই তাহলে তো বেচারা রাস্তায় গিয়ে নামবে। এই যে আমি ভিডিও বানাই, সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, সেই ভিউ থেকে টাকা আর্নিং হয়, সেই টাকা দিয়ে ওদের গোটা সংসারটা আমি নিজে চালাই। এখন যদি ওকে আমি ছেড়ে দেই তাহলে বেচারা রাস্তায় গিয়ে পড়বে না বলো? হ্যাঁ সেটাও ঠিক বলছো, কিন্তু তোমার কথা থেকে আমি বুঝতে পারলাম তোমার ওর প্রতি এখনো ভালোবাসা আছে, ওর প্রতি টান আছে। আরে না, টান নেই। বিষয়টা হয়েছে, তোমাকে বুঝাই বলি। সৈকত কিন্তু একটা পেজ খুলছে, বুঝছো? পেজ খুলছে, ওর পেজে কিন্তু ওরকম কোনো আর্নিং নাই, কারণ সবাই কিন্তু আমাকে দেখে। এই যে ও যে ভাইরাল হয়েছে, কার জন্য হয়েছে? আমার জন্য। সবাই আমাকে পছন্দ করে, সেই জন্য আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। ও মনে করছে ও একটা পেজ করলো, ও মনে হয় ভাইরাল হয়ে যাবে। এখন আমি যদি ওকে ছাড়তে চাই, ওকে আমাকে ছাড়বে? কারণ আমি হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। এখন আমি তো ওকে ছাড়তেও পাচ্ছি না। তাহলে এখন উপায় কি? আমরা কিভাবে বিয়ে করব? উপায় একটা আছে, আমাকে টাকা দিয়ে কিনে নিতে হবে, তারপরে বিয়ে করতে হবে। তুমি বিয়ে ভালোবাসা এর মধ্যেও টাকা? মানে তুমি কি আসলে টাকা ছাড়া কিছুই বুঝো না? কি করব বলো? আমি তো একজন কাপল ব্লগার। এই যে আমার পিছনে মানুষ টাকা ইনভেস্ট করার জন্য পাগল হয়ে থাকে। এখন আমি যে তোমাকে বিয়ে করব, এখানে যদি আমার লাভ না থাকে, তোমাকে বিয়ে করে তো আমার লাভ নেই। আচ্ছা বুঝতে পেরেছি, তোমার মুভমেন্ট দেখে তুমি রাজি না আমাকে টাকা দিয়ে কিনে নেওয়ার জন্য। আসলে এমনি এমনি চাইনি, ওই টাকা দিয়ে আমি কিছু নিতাম, সৈকতকে কিছু দিতাম, যাতে ও আমাকে ছেড়ে দেয়, সেই জন্য। থাক বাদ দাও, আমাকে বিয়ে করার জন্য অনেক ছেলেরাই রাজি, তাদের একটা দেখে না হয় আমি আবার নতুন করে কাপল ভিডিও শুরু করব। না না না, তোমার অন্য কাউকে দেখতে হবে না। টাকা তো ঠিক আছে, যত টাকা লাগে আমি তোমাকে টাকার বিনিময়ে কিনে নিব, তুমি টেনশন মুক্ত থাকো। কিন্তু ও আসলে কি টাকার বিনিময়ে বিক্রি করবে? করবে করবে, তুমি আমার উপরে ছেড়ে দাও, ও
ওকে রাজি করানোর দায়িত্ব আমার, আমি ম্যানেজ করব, বুঝতে পেরেছো? আচ্ছা চলো আমরা একটা রিলস ভিডিও করে আপলোড দিয়ে দেখি আমাদের জুটিটাকে দর্শক কিভাবে অ্যাকসেপ্ট করে। হ্যাঁ করা যায়। আসো এই পাশে আসো তুমি। এই বুকে বয়েছে যমুনা, নীল অথই সাগর, তাই দিয়ে গর্ব মোরা আমার প্রেমের তাজমহল। এভাবে হবে না, সুন্দর করে নাচতে হবে। তোমার আরে বাবা প্রতিবন্ধী সুন্দর হয়েছে তো, লাগছে না, অনেক সুন্দর হয়েছে তো। তোমাকে প্র্যাকটিস করাতে হবে, বুঝছো? আসো। কিরে কই থেকে আসলি? একটু ব্যাংকে গেছিলাম ওই টাকা জমা দিতে মা। এই টাকা টাকা যে শুরু করছিস, টাকার পিছনে যে হন্যে হয়ে ছুটছিস, এদিকে যে তোর সর্বনাশ হইতেছে এর খবর আছে? কি হইছে আবার? তোর বউ পরকিয়া করে। আমার বউ পরকিয়া করে? কার সাথে পরকিয়া করে? ওই রিয়াদের সাথে। আরে মা তুমিও বোকা হয়ে গেলা। আরে ও পরকিয়া করে না, আমার বউ আমাদের ছাড়া অন্য কিছু বোঝেই না। রিয়াদের সাথে যেটা করে সেটা হইতেছে কাপল ব্লগ করে। আমি তো আমার বউরে ভাড়া দিছি। ভুল, তোর ধারণা ভুল। তুই যেটা মনে করতেছিস সেটা না, সে সত্যি সত্যি পরকিয়া করে রিয়াদের সাথে। মা তোমার ধারণা ভুল। আসলে তুমি আমাদের সহ্য করতে পারতেছো না। আমরা যে এই যে ভালো ভালো করে ভিডিও করতেছি, ব্লগ টিকটক সব করতেছি, এটা তুমি সহ্য করতে পারতেছো না। আচ্ছা তুমি এমন কেন মা বলো তো? টাকা পয়সা ইনকাম না করলে দোষ, এখন 2 হাত ধরে টাকা পয়সা ইনকাম করতেছে আমি আমার বউ মিলা, এতেও তোমার দোষ। তুমি আমার বন্ধুটারে কেন এরকম নিষ্পাপ একটা বন্ধু ওরা তুমি অপবাদ দিলা? আমার বউর সাথেও কাপল ব্লগ করে, বিনিময়ে প্রতিদিন 5000 টাকা করেও আমারে দেয়, ওইটা করতে গেছে। তুই অন্ধ হয়ে গেছিস, তুই কিচ্ছু বুঝতে পারতেছিস না কি যে হইতেছে। তোর সাথে কি অন্যায় হইতেছে, তোর বউ যে কি করতেছে বুঝবি, বুঝবি পরে সেই দিন তোর মায়ের কথা মনে পড়বে। ও তুমি পুরোপুরি ভুল করতেছো। তোমার বৌমা এমন, ওই যে ও চলে আসছে। কি হয়েছে? আমি আভাস পেলাম আমাকে নিয়ে কথা হচ্ছে। আর দেখো না মা বলতেছে তুমি নাকি পরকিয়া করতেছো। একদম ভুল তথ্য। আমি মারে বুঝাইলাম পরকিয়া না, রিয়াদের সাথে যেটা করতেছে সেটা হচ্ছে ভাড়ায় খাটতেছে, ভাড়ায় ওর সাথে কাপড় ব্লগ করতেছে। মা বিশ্বাসই করতে চায় না। এই মহিলা বিশ্বাস করবে কি করে? শুরু থেকেই তো আমাকে দেখতে পারে না। আমি ভিডিও করি, আমি যে ভাইরাল হইছি এটা তো ওনার পছন্দ না। আমার টাকা যে খাচ্ছে, আমার টাকা যে পড়তেছে, তার তো এটা মাথা থেকে বের হয়ে গেছে। এক্স্যাক্টলি। তুমি কেন বের করে দিয়েছো মা? ও তুমি তো ওকে পছন্দ করে বিয়ে করে এনেছো, এখন ও আমার কথা একটু ব্লগ করছে, ভাইরাল হচ্ছে, ওর সাথে সাথে তো আমিও ভাইরাল হচ্ছি। কিন্তু শোনো বাবু, তোমাকে সাফ একটা কথা বলে দিচ্ছি, তোমার মা যদি এভাবে আমাকে সন্দেহ করতে থাকে আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। আচ্ছা ঠিক আছে, মা সন্দেহ করবে না, মা সন্দেহটা তুমি দূর করে দাও। তুমি একবার বলে দাও রিয়াদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। নেই তো সম্পর্ক। এ দেখেছো মা, ও বলেছে রিয়াদের সাথে সম্পর্ক নেই। শোন, আমাকে বোকাবানি করছিস না, আমি হাওয়ায় বড় হয়েছি, আমি সব বুঝি। কোনটাকে পরকিয়া বলে, কোনটাকে নর্মাল সম্পর্ক বলে, কোনটাকে টিকটক করা বলে, আমি বুঝি। আমি হাওয়াকে বড় হইনি, আমাকে বুঝাতে আসিস না। এই তাই তো, মা কি সত্যি সত্যি ঠিক কথা বলছে? এই কি শুরু করেছো? হ্যাঁ তোমরা মা ছেলে মিলে কি শুরু করেছো? আমার মেন্টালিটি ঠিক থাকতে দিবা না, তাই না? নষ্ট করে দিবা। আচ্ছা রিয়াদের সাথে যদি আমি কোনো সম্পর্ক করেও থাকি তাতে সমস্যাটা কি? হ্যাঁ শোনো, এটা মিডিয়াতে কোনো ব্যাপারই না, নরমাল ব্যাপার, বুঝতে পেরেছো? এটা মেনে নাও। কি বলছো তুমি? তুমি আমার স্ত্রী, আমি আমি থাকা সত্ত্বেও তুমি রিয়াদের সাথে সম্পর্ক করছো? তুমি বলো, তুমি নিশ্চয়ই ওই কাপল ব্লগের জন্য মেকি মানে আর্টিফিশিয়াল সম্পর্ক করেছো? বলো। আর্টিফিশিয়াল সম্পর্ক করিনি তো, রিয়েল সম্পর্ক করেছি। শোনো, আমি অনেক ভেবে দেখেছি তোমার সঙ্গে দর্শকের ভিডিও চায় না। সবাই আমাকে কমেন্ট করে, কাকে নিয়ে ভিডিও করছেন ম্যাম, আপনার পাশে মানায় না, মনে হচ্ছে একটা জলহস্তি নিয়ে ভিডিও করেন, ঠিক আছে? অনেক বাজে বাজে কমেন্ট করে। তাই চিন্তা করেছি যে আমার কাপল চেঞ্জ করতে হবে। সেই জন্য আমি রিয়াদকে দিয়ে ভিডিও বানাবো, কারণ ওর ভিডিও দর্শক অ্যাকসেপ্ট করবে। এই যে মাত্র একটা ভিডিও সার্চ দিই, মিলিয়ন ভিউ হচ্ছে। বাবু আমাদের আর কাপল ব্লগ করার দরকার নেই। যতটুকু করেছি, যতটুকু কামিয়েছি চলে যাবে। আমি পরিশ্রম করব, আমি লেখাপড়া জানি, আমি চাইলেই শুদ্ধভাবে ভদ্রভাবে একদম নিজেকে মার্জিতভাবে প্রেজেন্ট করে আমি কিন্তু সব কিছু করতে পারি। আমি টিকটকের জন্য যা করেছি, আমি ব্লগ করার জন্য যা করেছি, শুধুমাত্র টাকা উপার্জনের জন্য করেছি। আমি অল্প কিছু কামাবো, আমরা শাক পাতা খাবো, আমরা অল্প খাবো, কিন্তু ভালোভাবে বাঁচবো। তুমি এক কাজ করো, তুমি এইসব পোশাক সব খুলে ফেলো, তোমার আর টিকটক করতে হবে না। চুপ কর তো, টিকটক করতে হবে না, এটা আগে ভাবা উচিত ছিল, ঠিক আছে? এখন আমি সেলিব্রিটি হয়ে গেছি, আমার জন্য সব দর্শক পাগল। এখন আমি চাইলে এই টিকটক তারপর রিলস ভিডিও বাদ দিতে পারবো না, কারণ
দর্শকের প্রতি আমার একটা দায়িত্ব আছে, ওরা অপেক্ষা করে থাকে আমার ভিডিওর জন্য। আর এখন তো তুই এই কথা বলবি, কারণ তোর গোলা তো ভরে গেছে, কিন্তু আমার গোলা ভরেনি। আমি স্বপ্ন দেখেছি আমি গাড়ি কিনবো, বাড়ি করব, অনেক অনেক টাকা আমার ব্যাংকে থাকবে। আমি তো ওইগুলো এখনো করতে পারিনি, কারণ যে টাকা ইনকাম করছি তোর পিছনে খরচ করছি, তোর মার পিছনে খরচ করছি। আর রিয়াদের সঙ্গে আমার কথা হয়েছে, ওর পিছনে 4 আনা পয়সাও খরচ করতে হবে না, উল্টো ও আমাকে টাকা দিয়ে কিনবে, বুঝছস? সেখান থেকে কিছু টাকা আমি তোকে দিব, ঠিক আছে? আর তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি, এটাই আমার শেষ কথা। দেখো, তুমি আমার স্ত্রী, তুমি আমার সাথে এসব করতে পারো না। আমি তোমাকে ডিভোর্স দেবো না, আমি তোমাকে ডিভোর্স দেবো না। এই তুই ডিভোর্স দিতে কি? হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিব, ঠিক আছে? আমি দিলে তোর কোনো সমস্যা থাকবে না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব, কারণ যেহেতু সবকিছু জেনে গেছিস, এখানে আমি ঝগড়া ঝামেলা করে আমি এখানে থাকতে পারবো না, কারণ আমার মেন্টালিটি ঠিক থাকবে না, আমি ভালো করে ভিডিও বানাতে পারবো না। আমি যাচ্ছি। মামা মা, ওকে বলে আর লাভ নেই, ও আর থাকবে না। হইল তো, হ্যাঁ, মায়ের কথার অবাধ্য হলো কি হয় বুঝতে পেরেছিস? তোর জীবনটাও নষ্ট করে দিয়েছে। আমি অনেক বুঝাইছি, তুই আমার কোনো কথা শুনোস নাই। মান ইজ্জত কিচ্ছু রইল না। আল্লাহ, ওরবি কথাটা শোনো প্লিজ। এই চুপ, আমি চলে যাচ্ছি, আমাকে বিরক্ত করবি না। তুই এক কাজ কর, তুই তো একটা পেজ খুলছিস না, ওইখানে আর একটা মেয়ে পটিয়ে বিয়ে করে নে, আর কাপড় ভিডিও বানা, দেখ ভাইরাল হতে পারিস কিনা। সবাই তার উর্মি টিকটকার না, ঠিক আছে? বাবা আমার কথাটা শোনো যায় না। মা, ও আর ফিরবে না। আসলে আমার বউ ব্যবসায়ী হয়েছে, আমি তো ব্যবসাটা শিখিয়েছি। ব্যবসায়ীরা শুধু লাভ ক্ষতি বোঝে, ও অন্য জায়গায় ওর লাভ দেখেছে, চলে গেছে। কিন্তু মা, আমার জীবনটার কি হবে এখন? আমি কি করব? আল্লাহ, আমার পোলার জীবনটা নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আমি তো বুঝাইয়া পারলাম না, আমি অনেক চেষ্টা করেও পারলাম না। আল্লাহ, এখন আমি কি করব? কিরে, তুই এনে দাঁড়ায় আসস? কি হয়েছে তোর? খাম্বার মতো দাঁড়ায় আসস কেন? কিরে, কথা কস না কে? বুঝছি এখন কথা কবি কেমনে? কথা কত মুখ নাই তোর। তোর যত বারণ করছে, তুই আমার উল্টাপাল্টা বুদ্ধি দেস। হ্যাঁ, তুইও কর। করলি না তুই ব্লগ, কাপল ব্লগ? বউ ব্যবসা করে এখন ধরা খাইছিস তো ভালো কইরা। কই তোর বউ কই? আরেকজনের লগে গেছে না? আরেকজনের লগে এখন চাকুম চুকুম করতেছে তোর বউ, আর তুই এখন এসে দাঁড়ায় কান্তা আসস। তোর মতো পোলার আসলে মইরা যাওয়া ভালো। বেশি টাকার লোভে আজকে তুই ধরাটা খাইছস। আমি কি করছি? আমি তো একটু সুখে থাকতে চাইছিলাম। আমাদের দেশের কত মানুষ টিকটক করতেছে, ব্লগ করতেছে, রিলস করতেছে তো। তাগো সংসারও সুখ দুঃখ থাকে, তাগো সংসারও ভাঙন থাকে, কিন্তু তারপরও তো 2 হাত ভরে টাকা তো কামাইতেছে। আমি ভাবছিলাম টাকার মধ্যে সব সুখ। আমি সম্পর্কগুলো ধরে রাখতে চাইছিলাম না। আমি ভাবছিলাম টাকা থাকলে সম্পর্কগুলো এমনিই থাকবো, কিন্তু আমি ভুলে গেছিলাম টাকার উপরেও সম্পর্ক, টাকার উপরেও বিশ্বাস। আমি ভুল করছি রে। আমার এইসব করা উচিত হয় নাই। আমি একটা শিক্ষিত মানুষ, আমি অনেক কষ্ট করে হইলো চাকরি জোগাড় করতে পারতাম, টিউশনি করাইতে পারতাম। তা না কইরা আমি আমার বউরে দিয়ে ব্যবসা করাইছি। বিশ্বাস কর, ওনা অনেক কাকুতি করছি, এসব করতে চাই নাই, কিন্তু আমি ওরে বাধ্য করছি এগুলো করতে। তারপর থেকেই তো বদলাইতে শুরু করলো। চলো না কাপড় ব্লগ করি। মানে বুঝলে না? এই যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তার মানে তুমি আমার কাপল। আমরা কাপল ব্লগ করব টিকটকে, ইউটিউবে, ফেসবুকে। যার একটা বউ আছে সেই তো কাপল ব্লগ করতেছে আর দুনিয়ার টাকা কামাইতেছে। আরে না, আমি এসব কাপল ভিডিও টিডিও করতে পারবো না। দেখেন, আমার ফ্যামিলি একটা ফরেস্টগার ফ্যামিলি। এসব টিকটক, কাপল ভিডিও এগুলো আমি পছন্দ করি না। কই, বিয়ের আগে তো আপনি বলেন নাই যে আপনি কাপল ভিডিও করবেন, টিকটক করবেন? আসলে আমার তো বিয়েই হইতেছিল না, আমি বেকার, আমার কোনো ব্যবসা নাই, আমার কোনো চাকরি নাই, কোনো মেয়ের বাবা আমার কাছে তার মেয়ে দিচ্ছিল না। আমার তো অনেক বড় হইতে হবে, অনেক টাকা কামাইতে হবে। আমার মা তোমার আব্বুর পরিচিত, আর আমার আব্বু তোমার আব্বুর পরিচিত ছিল, শিক্ষক ছিল তো, তাই সেই কারণে তোমার সাথে আমাকে বিয়ে দিছে। কিন্তু আমিও ভাগ্য উন্নয়ন করতে চাই। আমি দেখছি কাপল ব্লগ করে, ভিডিও করে মানুষ লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে। তাদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন শুধু দর্শকের দর্শকপ্রিয়তা পাওয়ার। তাই আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি রাজি হয়ে যাও। আরে ধুর,
এসব আজাইরা কথাবার্তা বললেন না তো। কে কি করতেছে না করতেছে তা দিয়ে আমার কোনো কাজ নাই। মানুষ পাপ করতেছে তাই বলে কি আমিও পাপ করব নাকি? আমি তো বিয়ে করছি কাপড় ব্লক করার জন্য। তুমি কেন বুঝতেছো না? আমার অন্য কোনো কাজ নাই। আমি অনেক চাকরির চেষ্টা করছি, চাকরি পাই নাই। আমার ব্যবসা করার মতো টাকা নাই। বাবা একটা বাড়ি রেখে গেছে, সেই বাড়িতে মা আর আমি থাকি, অনেক কষ্ট হয়। লোকের কথা শুনতে হয়, শিক্ষিত হয়ে আমি বেকার হয়ে ঘুরে বেড়াইতেছি। আর ওরা শিক্ষা দীক্ষার কোনো বালাই নাই, একটা বিয়ে করছে, একটা বউ নিয়ে কাপড় ব্লক করে দুনিয়া কাঁপাই দিতেছে। আমিও দুনিয়া কাঁপাইতে চাই। আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি আমার এই হেল্পটুকু করো। আমি পারবো না, আপনি আমাকে বাবার বাড়ি দিয়ে আসেন। দেখো, আমি তোমার স্বামী, স্বামীর আদেশ স্ত্রীর জন্য শিরোধার্য। আমি তোমার আদেশ করতেছি, তুমি আমারে এই মানুষের কথার হাত থেকে বাঁচাও। আমি একটু রোজগার করতে চাই, টাকা কামাই করতে চাই। এভাবে কান্নাকাটি করে না তো। এই বাসর ঘর নিয়ে প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, তার স্বামীর সঙ্গে সারা রাত জায়গা গল্প করবে, দুজনার সুখ দুঃখের কথা বলবে। কিন্তু না, আপনি শুরু করছেন কাপল ভিডিও কাপল ভিডিও। এইসব কি বলেন তো? আপনি নিজে তো পাপ করবেন, তার সঙ্গে আমাকে দিয়েও করাবেন। আমি কি পাপ করতেছি? আমি কোনো পাপ করতেছি না। আমি শুধু জানি আমার অনেক টাকা কামাইতে হবে। আর তুমি পাপ পুণ্যের হিসাব করতেছো। তুমি পাপ পুণ্যের হিসাব করতেছো না? এটা আমি তোমার স্বামী, স্বামীর হুকুম মানা হইতে আছে স্ত্রীর জন্য অনেক পুণ্যের কাজ। আমি তোমাকে হুকুম করতেছি, তুমি আমার সাথে কাপল ভিডিও করবা। আজকে থেকে, এই মুহূর্ত থেকে তুমি আমার সাথে কাপল ভিডিও করবা। করতেই হবে। হ্যাঁ, এটা একটা স্ত্রীর প্রতি স্বামীর আদেশ। আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার স্বামী, তোমার কথা তো আর আমি ফেলতে পারবো না। তবে একটা কথা মনে রাখো, এটার জন্য কিন্তু তোমার পস্তাতে হবে। আরে পরেরটা পরে বোঝা যাইব। পস্তাইলে পস্তামো, টাকার দরকার। আমি তো বৈধ বউ নিয়া সুন্দরভাবে কাপল ভিডিও করতেছি, মানুষের বউ নিয়া তো না, তাই না? আরে এখন থেকেই শুরু হবে কাপল ভিডিও। হ্যালো গায়স। বদলাইতে বদলাইতে এমন বদলাইলো, আমার বউ আর আমার নাই, আরেকজনের ঘর করতেছে। শোন, টাকা পয়সা ব্যবসারাও ইনকাম করে, কিন্তু তুই তোর বউরে দিয়ে যে ব্যবসা শুরু করে দিছিস, ওই ব্যবসাটা আছে না খুব ডেঞ্জারাস। এখানে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তোর আমি বুঝাইছিলাম, তুই উল্টা আমারে বুদ্ধি দেস, এইটা কর সেইটা কর, এই সেই কত কথা কইলি তুই আমারে কার্ড দেখাস, তুই এটিএম কার্ড দিয়ে তুই টাকা তুইলা নিয়ে আসবি। কই তোর টাকা? আজকে তোর বউ তোর কাছে আছে, টাকা পয়সা তো ঠিকই আছে। আমি হয়তোবা শাক দিয়ে ভাত খাই, কিন্তু আমার বউ আমার প্রতি ভালোবাসা আছে। আমি ভাবছিলাম তোরে বুঝামো, কিন্তু তোরে বুঝানোর পরেও তুই আমার কথা শুনোস নাই। আজকে এই বিপদে পড়ছস, এখন তোর বউরে তুই ফিরিয়ে আনতে পারবি? আসলে তোর মতো ফোলার মইরা যাওয়া উচিত। যাগো বউ আরেকজনের লগে ফষ্টি নষ্টি করে, হেরা বাইসা থাকা কি করবো? মইরা যা, তুই যা করবি তা কর, যাই গিয়া। তুই ঠিক কইছস, আমার মইরা যাওয়াই উচিত, আমার মইরা যাওয়াই উচিত। কত কষ্ট করছে এক সময়, যখন একটু সুখের মুখ দেখলাম, সেই মানুষটারে নিয়ে বাঁচতে চাইছিলাম, সেই মানুষটাই তো এখন নাই। আমার দোষ, সব দোষ আমার। আমি নিজের দোষে আমার বউরে দিয়ে ব্যবসা করাইছি, মিডিয়ার ব্যবসা। সবার জন্য মিডিয়া না, মিডিয়া করতে হইলে, টিকটক করতে হইলে, এইসব করতে হইলে নির্লজ্জ হইতে হয়। আমি নির্লজ্জ হয়েছিলাম, আমার বউ আমার ছেড়ে গেছে। তুই ঠিক কইছস, আমার বাইচে থাকার কোনো দরকার নাই। সমাজে আমি আর মুখ দেখাইতে পারব না। আমার মরে যাওয়াই ভালো, আমার মরে যাওয়াই ভালো। বাবা সৈকত, কি করতেছো? বাবা শুন, আমার কথাটা শুন, পাগলামি করিস না, পাগলামি করিস না। আমি তোমার কথা শুনুম না, তুমি ছাড়ো, ছাড়ো, আমারে ছেড়ে দাও। বাবা শুন, নাম নিচে নাম, আমি বলতেছি বাবা, পাগলামি করে নাম, নিচে নাম, আমি তোরে কথা কইতেছি, শুন। আমার জীবনটা শেষ। না বাবা, জীবন শেষ হয়নি। শুন, এই নাম, শুন, কাঁদিস না বাবা। আমাকে কেন বাঁচালে মা? আমি তো বাঁচতে চাইনি মা। তুই আমার জন্য বাঁচবি, আমি তোর মা। উর্মি আমার সাথে কাপল ব্লগ করতে চাইনি। আমি আমার বাসর রাতে ওকে প্রমিস করিয়েছিলাম আমার সাথে সবকিছু করবে, কাপল ব্লগ করবে, টিকটক করবে, যাতে করে আমি অনেক টাকা উপার্জন করতে পারি। মেয়েটার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি জোর করে ওকে দিয়ে কাপল ব্লগ করিয়েছি। মা গো, মা বিশ্বাস করো, আমি ওকে অনেক ভালোবাসি।
আমি না বুঝতে পারিনি এই ব্লগ করতে গিয়ে আমার কাপলটা আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। আমি ওকে বলতে পারছি না, আমি লোকজনের কথা নিতে পারছি না। রাস্তায় বেরোলে লোকজন আমাকে নানান কথা বলে। কিচ্ছু হবে না বাবা, তোর কিচ্ছু হয়নি। আমি তোরে আবার একটা বিয়ে দিব, বিয়েটা ঠিক করে রেখেছি আমি। সুন্দরী মেয়ে, ভালো মেয়ে, তুই সংসার করবে শান্তিতে। মা তুমি কি পাগল হয়ে গেছো? আমি কোনোদিন উর্মিকে ভুলতে পারবো না। আমি বাঁচতে চাই না, আর যদি বাঁচতে হয় বাকি জীবনে একা কাটিয়ে দিব। আমি নতুন কাউকে আর এই জীবনে জড়াবো না। আমি ওর জায়গায় অন্য কাউকে দিতে পারবো না মা। ভুল কথা, কারোর জন্য জীবন শেষ হয়ে যায় না। আবার বিয়ে করবি, আবার নতুন করে সংসার শুরু করবি। তোর মা আছে না? সম্ভব নয় মা। মা তুমি আমাকে মাফ করো, হয় আমাকে জীবন দিয়ে দিতে দাও, আর না হয় বাকি জীবন একা থাকতে দাও। কি কাপুরুষের মতো কথা বলছিস? হ্যাঁ, একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে, বুঝছিস? তুই মাত্র একটা করেছিস, আরেকটা করবি। সুন্দরী মেয়ে, ভালো মেয়ে, সুখে শান্তিতে সংসার করবি, বুঝছিস? আমি দোয়া করব, মন ভরে তোদের জন্য দোয়া করবো বাবা। দরকার নেই মা, বাদ দাও। কি বাদ দিব? হ্যাঁ হ্যাঁ, তোর মায়ের আশা পূরণ করবি না? সেই সংসার গেছে গেছে, নতুন করে সংসার করবে। আমার মন রক্ষা করার জন্য তুই নতুন করে বিয়ে করতে হয়, বাঁচতে হয় তোকে, ঠিক আছে? আমি এই নতুন বউ চলে এসেছি, আশপাশে আছে, আমি ডাকতেছি। বৌমা আসো, এদিকে আসো। কিসের বৌমা? কে তোমার বৌমা? কার বৌমা মা? তুমি দেখতে পাইতেছো না ও ও আরেকজনের সঙ্গে ঘরে করতেছে, ও আরেকজনের সঙ্গে এখানে আসছে, তুমি তার বৌমা বলতেছো? ও একটা প্রতারক। ওকে চলে যেতে বলো। আর তুমি নতুন বৌমাকে ডাকলে ও কেন এখানে? কি মিস্টার সৈকত, আমাদের দুজনকে কেমন লাগছে? লাগছে পারফেক্ট কাপল? তুমি আর কোনো কথাই বলো না। মানছি আমার দোষ ছিল, কিন্তু তাই বলে যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, আমার কথায় সব কিছু করতো, সে কিনা আজকে টাকার লোভে ওর মতো একটা ছেলের সাথে ব্লগ করতে গেছে, কাপল ব্লগ করতে গেছে। দরকার নেই, তুমি চলে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি চলে যাও। মা ওকে চলে যেতে বলো। আরে চলে যাব কেন? তোমাকে দেখাতে আসছি আমাদের বিবাহিত জীবন কেমন, আমরা কেমন কাপল হলাম সেটাই দেখাতে আসছি। পারফেক্ট লাগছে না বলো? হ্যাঁ পারফেক্ট তো লাগছে। শোনো, আমি তো তোমাকে অনেক ভালোবেসেছিলাম, আমিও ভেবেছিলাম তুমিও মনে হয় আমাকে অনেক ভালোবাসো। আমি তোমাকে ভালোবেসে তোমার সব কথা শুনতাম। তোমারও কি উচিত ছিল না যে আমাকে ভালোবেসে আমার সব কথা শোনা? তুমি কি শুনেছো আমার কথা? আমি তোমাকে কত করে বললাম আমি এই ভিডিও করতে চাই না, তুমি আমাকে দিয়ে ভিডিও বানিও না। আমি রোজা রাখবো, নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করব, এটাই কাজ। আর আল্লাহ এই পৃথিবীতে আমাদের এটার জন্যই পাঠিয়েছে। আমি মুসলিম, আমি তো গুনার ভাগিদার হতে চাইনি। শোনো, আমি একজন মেয়ে মানুষ, আমার উচিত পর্দার মধ্যে থাকা, কিন্তু তুমি তো আমাকে পর্দার মধ্যে রাখোনি। আমি ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমার মেন্টালিটি আমি পরিবর্তন করে দিব, কিন্তু না, তুমি তো নাসর বান্দা। তুমি চিন্তা করেই রেখেছো যে তুমি কাপল ভিডিও বানাবা, ওখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবা। আমি তো তোমাকে টাকা ইনকাম করে এনে দিয়েছি, তুমি খুশি না? তোমাকে যে টাকা আমি দিয়েছি তুমি তো সারা জীবন বসে বসে খেতে পারবে, এখন আমার জন্য আফসোস কেন করছো? আমি চাই না, আমার কোনো টাকার প্রয়োজন নেই, আমার কোনো টাকার প্রয়োজন নেই। আমার না, আমার শুধু তোমাকে প্রয়োজন ছিল, এখনো তোমাকে প্রয়োজন আছে। তুমি যদি ওর সাথে চলে যাবার আগে, ওকে বিয়ে করার আগে আমাকে একটিবার বুঝিয়ে বলতে, আমি না তোমাকে অসম্ভব ভালোবাসতাম। তবে হ্যাঁ, আমি তোমার মনের কথাটা বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, তুমি কি তোমার ভুল সত্যি বুঝতে পেরেছো? তুমি কি অনুতপ্ত তোমার কাজের জন্য? আমি তোমাকে হারিয়ে আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝেছি আসলে একটা মানুষ ভালোবাসায় সুখী হয়, টাকা পয়সায় নয়। বেঁচে থাকার জন্য সামান্য খাবার, মাথার উপর একটা ঘরই যথেষ্ট। লাক্সারিয়াস লাইফ কপালে না থাকলে নেই। আমি বুঝেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। যাক, তাহলে আমাদের অভিনয়টা পরিপূর্ণতা পেল, কি বলেন মা? আমাদের প্ল্যান একদম সাকসেস। মানে তোমরা সবাই হাসছো কেন? আর বলছি শোনো, এতক্ষণ যাবত মানে এতদিন যাবত যা যা ঘটেছে তোমার সামনে সবটাই নাটক ছিল, অভিনয় ছিল। কারণ তোমাকে তো অনেক বুঝিয়েছি যে এই কাপল ভিডিও আমি করতে চাই না, কিন্তু তো তুমি আমার কোনো কথাই শোনোনি। তাই আমি আর মা প্ল্যান করে ওকে নিয়ে আসছি। হ্যাঁ আন্টি বলেন, এত জরুরি ভিত্তিতে কেন রাখছেন? কিভাবে যে বলি বাবা, আমার মানিজ্যতের প্রশ্ন। তুমি তো জানো যে আমার ছেলে টিকটকার হয়ে গেছে।
কিন্তু ও তো অনেক ভালো মেধাবী স্টুডেন্ট ছিল, ছোটবেলা থেকে ওকে আমি চিনি, অনেক সিনসিয়ার একটা মানে ছেলে ছিল পড়াশোনায় অথবা মেধার দিক দিয়ে। কিন্তু এত টিকটকের মতো একটা বাজে কাজও কিভাবে, এটা আমি আসলে কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস করো বাবা, আমি অনেক বুঝিয়েছি, অনেক, আমার কোনো কথা সে শুনেনি। তার ইচ্ছা সে বড় হবে, টিকটক থেকে অনেক টাকা কামাবে, রিলস ভিডিও বানাবে, টিকটক ভিডিও ছাড়বে, এটা তো করতে আছে, সাথে এই বউটাকে নিয়েও। আমার বৌমা এই কাজ করতে চায়নি, আমার বৌমাকে এই কাজ করানোর জন্য আমার ছেলে বাধ্য করেছে এই ভিডিও টিকটক করার জন্য। হ্যাঁ ভাইয়া, আসলে আমার ফ্যামিলি একটু ফরেস্ট গার্ড টাইপের। আমার বাবা নামাজ পড়ে রোজা রাখে, আমার মাও তাই, আমিও তাই ছিলাম। কিন্তু আপনার বন্ধুকে বিয়ে করে এই বাড়িতে আসার পর থেকে বাসর রাতেই আমাকে বলে দিছে কাপাল ভিডিও বানাতে হবে, রিলস বানাতে হবে, তুমি রাজি আছো কি না? তুমি যদি রাজি থাকো তাহলে তোমার সঙ্গে আমি সংসার করব, তা না হলে করবো না। এখন বলেন ভাইয়া, স্বামী আমাকে এরকম একটা কথা বলছে, আমি যদি না শুনি তাহলে তো ও আমাকে ছেড়ে দিবে। আর বাঙালি মেয়েদের জীবনে তো বিয়ে একবারই হয়। আমি চেয়েছিলাম যে সংসারটা টিকে থাক, সেই জন্য ভিডিও বানাতে রাজি হয়েছি। আমি ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে ওকে এই রাস্তা থেকে বের করে নিয়ে আসবো। কিন্তু ও যখন দেখছে যে এইখান থেকে সত্যি সত্যি অনেক টাকা আসতেছে, ও তখন পাগল হয়ে গেছে। এখন তো আরও আমাদের কথা শুনতেছে না, এই লাইন থেকে ও ফিরেই আসতেছে না। কি করব বলেন তো? সেই জন্য মা আপনাকে ডেকেছে একটা প্ল্যান করার জন্য। কিন্তু টিকটক তো আমিও করছি, কিন্তু আসলে এটা তো সময় উপযোগী। এখন আমার বউ নেই, বাচ্চা নেই, সেক্ষেত্রে আমি টিকটক অথবা কিছু একটা করতে পারি, সেটা আমার জন্য কোনো প্রবলেম না। কিন্তু ওর বউ যেহেতু আছে, ওর সংসার আছে, সেক্ষেত্রে ওর তো আরেকটু সেন্সিটিভ থাকতে হবে, তাই না? চাকরি করতে হবে অথবা ব্যবসা বাণিজ্য করতে হবে। আর সে না করে কি টিকটকের মতো একটা ফালতু কাজ নিয়ে ব্যস্ত পড়ে আছে। এখন আপনারা যেহেতু বলছেন আমাকে হেল্প করার জন্য, এখন আমি কিভাবে হেল্প করতে পারি আমাকে একটু আসলে বলেন, আমি কি করব? বাবা, তুমি বৌমার সাথে প্রেমের অভিনয় করো। কিন্তু বিষয়টা কেমন হয়ে যায় না যে আমার ফ্রেন্ডের বউয়ের সাথে আমি প্রেমের অভিনয়। বাবা শোনো, আমি ওর শাশুড়ি, আমি ওর মা, আমি বলছি তুমি আগে কাজটা করো, তুমি পারো শুধু এটা করতে। হ্যাঁ ভাইয়া, আপনি যদি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেন তাহলে আমি নিশ্চিত ও এই রাস্তা থেকে ফিরে আসবে। কারণ ও আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে হারানোর ভয় পাবে। এখন তো ও পাচ্ছে না, তখনও চাইবে আমাকে যে কোনো বিনিময়ে ওর জীবনে রাখার জন্য। তাই বলছি কি ভাইয়া, প্লিজ এই উপকারটা করেন। ঠিক আছে আন্টি, আপনি কোনো টেনশন নেবেন না, আর ভাবি আপনিও কোনো টেনশন নেবেন না। আমার এই প্রেমের অভিনয়ের জন্য যদি একটা খারাপ রাস্তা থেকে একটা ভালো রাস্তায় একজন ছেলে ফিরে আসে এবং একজন মানুষ ভালো হয়ে যায়, তাহলে এইটুকু আমি করতেই পারি। ঠিক আছে বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তার মানে এটা অভিনয় ছিল তোমাদের? তোমাদের অভিনয়ের কারণে আজকে আমার জীবনটা চলে যেত। আমি সত্যি সত্যি তোমাকে হারিয়ে আমি সুইসাইড করতে গিয়েছিলাম। তুমি কি মরে যেতে চাইলেই কি আমরা মরে যেতে দিতাম নাকি? আমরা ঠিকই এসে বাঁচাতাম। একটা কথা মনে রাখবা, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে পারে না, ঠিক আছে? এখন দাঁত আছে, দাঁতের কদর করো। মা এই জন্যই বলে, সন্তান যতবার বিপথে যাবে মা তাকে সুপথে ফিরিয়ে আনবে। তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না মা। না বাবা, হ্যাঁ, তুমি আমার একমাত্র সন্তান, আমার ভালোবাসা। আমি পছন্দ করে এই বৌমাকে আমার ঘরে নিয়ে এসেছি, আমার মনের মতো বউ। আমি লক্ষ্মী বউ পেয়েছি। এই বৌমার জন্য আজকে আমার ঘরটা আবার নতুন করে আলোয় ভরে গেছে। কি আর করবে কাপল ভিডিও? না, আর কখনো আমি কাপল ভিডিও করব না, কারণ আমরা বাস্তব জীবনে কাপল হয়ে থাকতে চাই, রিলসে না।